বর্তমান সময়ে শশার সবথেকে ভয়ঙ্কর রোগ হচ্ছে শশার পাতা কুঁকড়ে যাওয়া। এই পাতা কুঁকড়ানোর কারণ হচ্ছে থ্রিপস পোকা বা চষি পোকা বা চুলচুলে, আমরা অনেকে অনেক রকম বলে থাকি। বর্তমানে থ্রিপস পোকা শশা চাষের ক্ষেত্রে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই পোকা প্রথমে শশা গাছের ডগায় আক্রমণ করে এবং কচি পাতার সবুজ অংশ, বিশেষ করে ক্লোরোফিল খেয়ে নেয়। ফলে আমাদের শশা গাছের ডগা আস্তে আস্তে কুঁকড়ে যায় এবং ধীরে ধীরে তা হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এই থ্রিপস পোকা যদি আমাদের গাছে একবার লেগে যায়, তার প্রতিরোধ করা খুবই মুশকিল। কারণ এই পোকা একবার লেগে গেলে গাছ সবুজে পাতা হলুদ হয়ে যায় এবং পাতা বিবর্ণ হতে শুরু করে, গাছের কোনো গ্রোথ থাকে না এবং চাষি হতাশ হয়ে পড়ে। তাই শশা চাষের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের গাছে যাতে থ্রিপস না আক্রমণ করে। কারণ থ্রিপসের ক্ষেত্রে প্রতিরোধের থেকে প্রতিকারের থেকে প্রতিরোধ শ্রেয়। আমরা চেষ্টা করব থ্রিপস আমাদের গাছে যাতে না আসে। তারপরেও যদি এসে যায়, আমরা প্রাথমিক স্টেজে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করব। আমরা যখনই গাছের ডগায় একটি বা দুটি থ্রিপস দেখতে পাবো, তখনই এর প্রতিকারে আমাদের লেগে পড়তে হবে। কারণ এর অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে গেলেও যতই ওষুধ দিই আমরা, এতে কোনো কাজ হবে না। তাই শুরুতেই আমাদের থ্রিপস দমন করতে হবে। এখন থ্রিপস দমন করব আমরা কি দিয়ে? অনেকেই অনেক কিছুই দেয় এবং বাজারে অনেক নামি দামি কোম্পানির ওষুধও আছে, কিন্তু ফিল্ডে সেই ওষুধগুলি সব সেইভাবে কাজ করে না। যেই ওষুধগুলি ফিল্ডে কাজ করে সেগুলোই আমরা ব্যবহার করব। যেরকম এই থ্রিপসের ক্ষেত্রে একটা ভালো কার্যকারী ওষুধ হচ্ছে স্পিনোটোরাম। যদি আমাদের গাছে দুটো একটা থ্রিপস দেখা যায়, তখন আমরা স্পিনোটোরাম 10 থেকে 12 ml প্রতি 15 লিটার পাম্পে স্প্রে করব। যদি তার থেকেও একটু বেশি, মানে দুটো চারটের বেশি দেখা যায়, তখন আমরা 15 ml 15 লিটার জলে স্প্রে করব। বাজারে স্পিনোটোরাম যে ওষুধগুলো আসে সেগুলি হলো যেমন ডেলিগেট, টাটা সামিট ইত্যাদি। আপনাদের যেখানে যেটা পাওয়া যায় আপনারা সেটা স্প্রে করতে পারেন এবং তার 2 দিন বা 3 দিন পর আমরা ফিপ্রোনিল, যেমন জাম্প 3 গ্রাম সাথে 15 থেকে 20 ml প্রোফেক্স সুপার স্প্রে করতে পারি। স্পিনোটোরাম আমরা সপ্তাহে একবার এবং ফিপ্রোনিল আর প্রোফেক্স সুপার আমরা সপ্তাহে একবার স্প্রে করব এবং 10 দিন ছাড়া আমরা ইন্টারপিড ইউজ করব। ইন্টারপিড আমরা 1.5 থেকে 2 ml পার লিটার হারে স্প্রে করতে পারি এবং আমরা জমি সবসময় আর্দ্র রাখব। জমি কখনোই শুকনো করা যাবে না এবং এই সময় গাছকে পর্যাপ্ত সার এবং অনুখাদ্য প্রয়োগ করব, যাতে গাছ তাড়াতাড়ি এই স্টেজটা রিকভার করতে পারে। আপনার যদি থ্রিপস আক্রমণের ইনিশিয়াল স্টেজ হয়, আশা করি এই ওষুধগুলি যথেষ্ট কার্যকর হবে।